দেখুন, এটা একটা লং টার্ম প্রসেস। এটা শুধু ন্যাশনাল টিমের উপরই আসলে সবকিছু আসলে ডিপেন্ড করে না যে ন্যাশনাল টিমটা কিভাবে যাচ্ছে। এটা আমাদের নিচের যারা এই টিমে খেলতেছে, এইচপিতে আছে, যারা টাইগারে প্র্যাকটিস করবে, এবং সেই সাথে আমাদের স্ট্রাকচারটাকে কিভাবে আমরা ডেভেলপ করতেছি, আমাদের কালচারটা কিভাবে ডেভেলপ করতেছি, সবকিছু মিলে কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করবে। যদি বলেন টপ লেভেলের ন্যাশনাল টিমের প্লেয়াররা তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা যদি ট্রেনিং দেখেন, তারা আমার মনে হয় না তারা এই লাস্ট কয়েকটা দিন মানুষের মতো ট্রেনিং করছে, যেটা আমাদের দেখে মাঝে মাঝে একটু খারাপ লাগতেছে যে এত এত হার্ড ট্রেনিং করতেছে। তারা চাচ্ছে তাদের ইমপ্রুভমেন্ট, বাট একটা দেশের ক্রিকেটটা শুধু এই গুটি কয়েক প্লেয়ারদের উপরই আসলে নির্ভর করে না। এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে, ছেলেগুলো নিচ থেকে কিভাবে ডেভেলপ হয়ে আসতেছে সেটাও একটা অনেক কিছু ডিপেন্ড করে। এটা আসলে সবাই মিলেই করতে হবে। এখানে সার্বিকভাবে আপনি কখনোই বলতে পারবেন আসলে কতদিন আমরা কোথায় দেবো। এখন ধরেন আপনি যে ছেলেটা আন্ডার 19 আছে বা এইচপিতে আছে, সে যদি নিজেই স্বপ্ন না থেকে সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবে, আপনি ন্যাশনাল টিমে আসলে আমার মনে না খুব একটা লাভ হবে। কারণ ম্যাক্সিমাম ছেলেদের জিজ্ঞেস করবেন তুমি কি করতে চাও, জিজ্ঞেস করবেন আমি ন্যাশনাল টিমে খেলতে চাই। এর চেয়ে বড় ড্রিম কিন্তু তার নাই। তাহলে ওই ছেলেটার দায়িত্বটা কার? ওই ছেলেটাকে আর বড় প্লেয়ার বানানোর জন্য বা ওই ধরনের বড় চিন্তা করার জন্য তার আসলে দায়িত্বটা কার? সেগুলো আসলে অনেক ছোট লেভেল থেকেই করতে হয়। তো সবাইকে মিলেই আসলে আমাদের আগাইতে হবে। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে এক হয়ে কাজ করতে হবে। আমি যতটুকু মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক ল্যাকিংস আছে, যে আমরা ন্যাশনাল টিম কি চাচ্ছি সেটা কিন্তু এই টিম কি ওইখান থেকে সেই সার্ভিসটা দিচ্ছে কিনা, বা এইচপিতে যারা করতেছে তারা আসলে কি চাচ্ছে। কারণ ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার পরবর্তী কোন ছেলেগুলো কি হয়ে আসবে, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, টেকনিক্যালি হোক, টেকনিক্যাল রিসোর্স সবকিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট আগাবে। তো এটা শুধু একটা কোনোটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে না, এটা সমষ্টিগতভাবে আমাদের কাজ করতে হবে। এবং এইটার আমার মনে হয় যে এই একটা জায়গায় আমাদের খুব তাড়াতাড়ি জেরিং করতে হবে, যে চারটা সেক্টর আমি বলবো, যেটা ডেভেলপমেন্ট বলেন, এইচপি বলেন, তারপর টাইগার বলেন, ন্যাশনাল টিম, এবং সেই সাথে যারা এখানে কাজ করতেছে তাদের সবার লক্ষ্য যেন একই হয়। তো এটা পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে হবে, এবং সেই পরিকল্পনা যদি ঠিক মতো না হয় আমরা মনে হয় সবসময় আরো জীবনে আমরা একই জায়গায় থেকে যাবো।